বন্ধুরা ফাইনালি আইটেল অফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে লঞ্চ করে দিল আইটেল S23 প্লাস স্মার্টফোনটি। বাংলাদেশ মার্কেটে ফোনটির 8/256GB ভেরিয়েন্টের প্রাইস 19,990 টাকা। আর এই প্রাইসে 6.78 ইঞ্চি সাইজের অ্যামোলেড ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 32 মেগাপিক্সেল সেলফির সাথে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো আজকের এই ভিডিওতে আমরা ফোনটির ফুল স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব। তো ফোনটির ভালো মন্দ সমস্ত বিষয় সম্পর্কে জানার জন্য লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতেই থাকুন। তো হ্যালো গাইজ, আই এম মাহমুদ, ইউ আর ওয়াচিং টেকজ্ঞানী টিউব ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে ট্রেন্ডিং 3 ক্যামেরাওয়ালা আইফোনের মতো ডিজাইন দেখতে পারবেন। ব্যাক প্যানেল দেখে ট্রিপল ক্যামেরা সেটআপ মনে হলেও এটি হচ্ছে ফ্ল্যাশলাইট মানে ডুয়েল ক্যামেরা সেটআপ। ফোনটির থিকনেস 7.9 মিলিমিটার আর ব্যাক প্যানেল সাইড ফ্রেম প্লাস্টিকের বিল্ড করা। তো ফোনটির ডিজাইন আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। তো এখন কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। আর আইটেল S23 প্লাস এর সব থেকে বড় চেঞ্জ এটাই, 6.78 ইঞ্চি সাইজের বড়সড় একটি ডিসপ্লে দেয়া হয়েছে এই ফোনে। আর এটি হলো সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন 1080x2400 পিক্সেল। ডিসপ্লেটির কালার একদম অসাধারণ বলা যায়, আর দেখেই বোঝা যাচ্ছে এই ডিসপ্লেটি অনেক শার্প ও ব্রাইট। আর এই ডিসপ্লেতে দেয়া আছে 16 মিলিয়ন কালার সাপোর্ট। আর সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে অ্যালওয়েজ অন ডিসপ্লে ফিচারটি পেয়ে যাবেন। তো সবকিছু মিলিয়ে ফোনটির ডিসপ্লে আমার কাছে একদম অসাধারণ লাগলো। তো এখন এই ফোনটির পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনে পাচ্ছেন ইউনিএসওসি টাইগার সিরিজের T616 প্রসেসরটি। ফোনটির পারফরমেন্স আমার কাছে সন্তুষ্টজনক মনে না হলেও গেমিং নিয়ে বলতে গেলে পাবজি গেমটা মোটামুটি খেলতে পারবেন এবং যে কোনো নর্মাল গেমসগুলো ইজিলি প্লে করতে পারবেন এই ফোনটি দিয়ে, কারণ এটা কোনো গেমিং চিপসেট না। আর এ কারণে যে কোনো হাই গ্রাফিক্সের গেমগুলো লং টাইম ধরে প্লে করলে ফোনটা ল্যাগ বা হ্যাং করবে, কিন্তু এই ফোনটি দিয়ে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং এই সমস্ত অ্যাপসগুলো ইজিলি চালাতে পারবেন। এতে তেমন কোনো সমস্যা ফেস করতে হবে না, মানে ফোনটা থেকে নর্মাল ইউজে ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। আর ফোনটির সফটওয়্যার এবং ইউআই নিয়ে বলতে গেলে এখানে দেয়া হয়েছে অ্যান্ড্রয়েড 13 এবং আইটেল ওএস 13। আর এই কারণে যে কোনো লেটেস্ট ভার্সনের অ্যাপসের সাপোর্ট পেয়ে যাবেন এই ফোনটিতে। তো র্যাম এবং স্টোরেজ নিয়ে বলতে গেলে ফোনটি পাবেন দুটি ভিন্ন ভেরিয়েন্টে, 4/128GB এবং 8/256GB। তো র্যাম এবং স্টোরেজ হিউজ পরিমাণ দেয়া হয়েছে, একজন নর্মাল ইউজারের 128GB স্টোরেজ হলেই যথেষ্ট। তো বন্ধুরা এখন আমরা কথা বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে। তো ফোনটির ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপের মতো দেখতে পেলেও এই ফোনটির ব্যাক সাইডে পাবেন দুটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি 0.8 মেগাপিক্সেলের সেন্সর। আর ফোনটির সেলফি ক্যামেরা হলো 32 মেগাপিক্সেলের। ফোনটার ক্যামেরা দিয়ে এভারেজ ফটোগ্রাফি করতে পারবেন, ভিডিওগ্রাফি করতে পারবেন 1080p 30fps এ। আর এখানে পাবেন 3.5mm অডিও জ্যাক, USB-C পোর্ট, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাওয়ার দেওয়ার জন্য আছে 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার। তো বন্ধুরা আইটেল S23 ফোনটির থেকে আইটেল S23 প্লাস ফোনটির সব থেকে বড় চেঞ্জ হলো এখানে দেওয়া হয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, 10 ওয়াট টু 18 ওয়াট চার্জিং স্পিড এবং সেলফি ক্যামেরা। তো ফোনটি নিতে পারেন, কিন্তু আমার মনে হয় প্রাইসটা একটু বেশি হয়ে গেছে, আর 2-3 হাজার টাকা কম হলে ভালো হতো। যাই হোক, আপনারা হয়তো ফোনটির ফুল স্পেসিফিকেশন জানতে পেরেছেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিন, নতুন ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।